বেশ কয়েকদিন আগে আমি যে টপিকের উপর ভিডিওটা বানিয়েছিলাম, যেটা পুনের একটা রোগ নিয়ে, যেটা এখন কলকাতার বিভিন্ন জায়গায় অলরেডি চলে এসেছে, সেটা ছিল গিয়ান বারে সিনড্রোম বা গুলেন বারে সিনড্রোম। তো আজকে আমরা এরকম টাইপেরই কিছু একটা নিউরোলজিক্যাল ডিজিজ নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হলো এখন হাইলাইটেড টপিক হয়ে দাঁড়িয়েছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ব্যাপারটাকে একটু শেয়ার করি। তো আজকে যেটা হাইলাইটেড একটা টপিক, সেটা কিন্তু বহু পুরনো একটা ডিজিজ। তো আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই, অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য মেন টপিক। আজকের টপিকের নাম হলো বিবিই, বিকারস্টাফ ব্রেন স্টেম এনকেফালাইটিস। এবারে বিষয়টির ডিটেলসে ঢোকার আগে প্রথমে জেনে নেওয়া যাক এই ব্রেন স্টেম এবং এনসেফালাইটিস এই দুটোর মানে কি। ব্রেনের একটা পার্ট যেটা ব্রেন থেকে বেরিয়ে নিচের দিকে নামতে থাকে, সেই পার্টটার নাম হলো ব্রেন স্টেম বা মস্তিষ্ক কাণ্ড, যার তিনটে পার্ট: মিড ব্রেন, পন্স এবং মেডালা অবলাঙ্গাটা। এবারে চলে আসি এনসেফালাইটিস বলতে কি বোঝায়। ব্রেনের যে প্যারেনকাইমা, তাকে এনসেফালন বলা হয়ে থাকে। সেই ব্রেনের প্যারেনকাইমাতে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে, তাহলে তাকে আমরা এনসেফালাইটিস বলবো। আরেকটা জিনিস এর সাথে বলে রাখা প্রয়োজন, ব্রেনের যে কভারিং, যাকে মেনিনজেস বলা হয়, এই মেনিনজেসের যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে, তাহলে তাকে আমরা মেনিনজাইটিস বলি। এবারে প্রপারলি আসা যাক বিকারস্টাফ ব্রেন স্টেম এনসেফালাইটিসে। 1951-এ এডওয়েন বিকারস্টেপ এই রোগটির নামকরণ করেছিলেন। এখন বিকারস্টাফ ব্রেন স্টেম এনকেফালাইটিস এই ডিজিজে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? আমি জিবি সিনড্রোম আলোচনার সময় বলেছিলাম যে জিবি সিনড্রোম একটা অটো ইমিউন কন্ডিশন। তো এই বিবিই কিন্তু অটো ইমিউন কন্ডিশনের মধ্যে পড়ে। তো এবারে আমি একটু ডিজিজটার মেন ফান্ডাতে আসছি, যে ব্যাপারটা কি হচ্ছে। বিবিই কিন্তু খুব রেয়ার নিউরোলজিক্যাল একটা কন্ডিশান। বলা চলে 0.07 পার 1 লাখ পপুলেশান হলো এর ইনসিডেন্স, মানে এতটাই রেয়ার একটা কন্ডিশান। জিবি সিনড্রোমের মতন বিবিই যেহেতু একটা অটো ইমিউন কন্ডিশান, সেহেতু এখানে কি হচ্ছে, এখানে বডি নিজে ইমিউনিটি তৈরির মাধ্যমে কিন্তু নিজের ক্ষতি নিজে করছে। এমন কিছু টাইপের জীবাণু অ্যাটাক করছে, যে জীবাণুগুলোর নাম আমি একটু পরে আসছি। সেই জীবাণুগুলো অ্যাটাক করার ফলে কি হচ্ছে, ওর এগেনস্টে বডি ইমিউনিটি তৈরি করছে। এবারে দেখা যাচ্ছে যে এই যে জীবাণুগুলো রয়েছে, তার বডির কোনো একটা পার্টের সাথে আমাদের যে নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাদের যে কভারিং, যাকে মাইলিন শীট বলা হয়ে থাকে, সেই মাইলিন শীটের সাথে সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে, যার ফলে বডিতে তৈরি হওয়া ওই ইমিউনিটিটা ওই মাইলিন শীটের উপরে অ্যাটাক করছে, এবং যার ফলেই কিন্তু এই বিবিই সিনড্রোম কিংবা জিবি সিনড্রোম এইসব অটো ইমিউন কন্ডিশান বা অটো ইমিউন ডিজিজগুলো হয়েছে। এখন এই বিবিইতে যে ইনফেকশানগুলো একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, তার নাম মেনলি দুটো। একটা হলো ক্যাম্পাইলোব্যাক্টর জেজোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, যাদের সাথে একটা মলিকিউলার মিমিক্রি রয়েছে এই নার্ভাস সিস্টেমের মাইলিন শীথের, এবং যার জন্য ইমিউনিটি মানে অ্যান্টিবডি যেটা তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিগুলো ওই মাইলিন শীথের উপরে অ্যাটাক করছে, এবং যার ফলে কিন্তু এই অটো ইমিউন ডিজিজগুলো হচ্ছে। এবারে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে তার নাম হলো আইজিজি অ্যান্টি GQ1B অ্যান্টিবডি। এই যে অ্যান্টিবডির কথা বললাম, আইজিজি অ্যান্টি GQ1B অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কিন্তু বাকি অটোইমিউন কন্ডিশন যেমন জিবি সিনড্রোম, মিলার ফিশার সিনড্রোম, অ্যাকিউট অপথ্যালমোপ্যারেসিস উইদাউট অ্যাটাক্সিয়া, ফ্যারিঞ্জিয়াল ব্রাঙ্কিয়াল সার্ভাইকাল ভ্যারিয়েন্ট অফ জিবি সিনড্রোম এবং অ্যাকিউট অ্যাটাক্সিক নিউরোপ্যাথিতেও কিন্তু এই অ্যান্টিবডি দেখতে পাওয়া যায়। তাই ইনক্লুডিং বিবি এবং যে সিনড্রোমগুলোর কথা উল্লেখ করলাম, এই গ্রুপটাকে বলা হয়ে থাকে অ্যান্টি GQ1B অ্যান্টিবডি সিনড্রোমস। এবার চলে আসি সিমটমস অফ বিবিই।
একটা ক্লাসিক্যাল ট্রায়াড রয়েছে। এই তিনটে সিমটম ছাড়া বাকি যদি কিছু অ্যাসোসিয়েটেড থাকে তার মানে এই নয় যে বিবি সিনড্রোম নয়। অ্যাসোসিয়েটেড অনেক ফিচার্স কিন্তু এই বিবি সিনড্রোমে থাকতে পারে। তবে মোস্ট কমনলি যে তিনটে নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে এবং যেটা থেকে আমরা বুঝতে পারবো যেটা বিবি সিনড্রোম, সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে হলো বাইল্যাটারাল অপথ্যালমোপ্লেজিয়া। এর মানেটা কি? আমাদের যে চোখের মুভমেন্টের জন্য মাসেল রয়েছে, সেই মাসেলগুলো যদি দুর্বল হয়ে যায় বা প্যারালিসিস হয়ে থাকে তাহলে আমাদের দেখতে অসুবিধা হবে। তো এটা যদি দুটো চোখেই হয়ে থাকে তাহলে এটাকে আমরা বাইল্যাটারাল অপথ্যালমোপ্লেজিয়া বলবো। 2 নম্বর হলো অ্যাটাক্সিয়া। এই যে আমরা হাঁটাচলা করি তার জন্য আমাদের ব্রেন ফাংশন করে, আমাদের কিছু নার্ভ এবং কিছু মাসেল ফাংশন করে থাকে। এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন রয়েছে। এই কোঅর্ডিনেশনে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু চলাফেরা বিঘ্নিত হবে। এই ইম্পেয়ার্ড কোঅর্ডিনেশনকে আমরা অ্যাটাক্সিয়া বলে থাকি। 3 নম্বর হলো এনসেফালাইটিস, যেটা কিন্তু ডিজিজের নামের মধ্যেই রয়েছে। এখন এনসেফালাইটিস যেহেতু ব্রেনের প্যারেনকাইমার ইনফ্লামেশন, সেহেতু কী হবে? অল্টার্ড সেন্সোরিয়াম হবে। অল্টার্ড সেন্সোরিয়ামের মধ্যে কী কী থাকবে? কনফিউশন থাকবে, ডিসওরিয়েন্টেশন থাকবে, পুয়ার রেসপন্স থাকবে, ঘুম ঘুম ভাব বা ড্রাউজিনেস থাকবে এবং আমরা কোনো একটা ডিসিশান নিতে পারবো না, থিঙ্কিং অ্যাবিলিটির প্রবলেম হবে। অল্টার্ড সেন্সোরিয়াম কিন্তু এই ব্যাপারগুলোকে কভার করে থাকে। এবারে কী কী ইনভেস্টিগেশন রয়েছে? ক্লিনিক্যাল ডায়াগনোসিস তো রয়েইছে, তার সাথে কিছু কিছু স্পেশাল ইনভেস্টিগেশন যেটা এই ডিজিজটাকে ডায়াগনোসিস করতে সাহায্য করবে। তার মধ্যে হলো এমআরআই অফ ব্রেন করাতে পারি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করতে পারি এবং ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম, যেখান দিয়ে আমরা ব্রেনের ওয়েভ কিন্তু আইডেন্টিফাই করতে পারি এই ডিজিজে কীরকম প্যাটার্ন হতে পারে। ট্রিটমেন্ট মেনলি দুটোই, একটা হলো ইমিউনোগ্লোবুলিন থেরাপি, আরেকটা হলো প্লাজমা ফেরেসিস। এবারে যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, অনেকেই জিজ্ঞাসা করবে এই ডিজিজের প্রগনোসিস কীরকম, মানে আউটকাম কীরকম। একটা জিনিস বলে দিচ্ছি, এই ডিজিজের ট্রিটমেন্ট ছাড়া মানে মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া 6 মাসের মধ্যে কিন্তু পেশেন্ট রিকভার করে যায়। অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট করলে পেশেন্টের আর্লি রিকভারি হবে এবং প্রগনোসিস গুড। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।